মধ্যযুগের ঘন অন্ধকারে একটা মানুষের সমাজ সচেতনতার নিদর্শন যদি খোঁজা হয়, যে সমাজ অন্ধকারে ডুবে আছে, যে সমাজে ধর্ম সম্পর্কে কোনো তাল জ্ঞান নেই, যে সমাজে বহু রকমের ধর্ম প্রচলিত, মানুষ সবকটাকেই, সব ধর্মের আয়োজনকেই গুরুত্ব দিয়ে চলে, এমন একটা সমাজে দাঁড়িয়ে ঠাকুর মহাশয় আজ থেকে কয়েক শতাব্দী আগে যে সমাজের জন্য তার দায়বদ্ধতাকে স্বীকার করেছেন প্রেমভক্তি চন্দ্রিকায়, এক কথায় তা অসাধারণ। আমি বারবার বলবো অসাধারণ, অসাধারণ, অসাধারণ। কারণ এই অসাধারণত্ব আমি বারবার তার প্রত্যক্ষ করেছি আলোচনায়। প্রেমভক্তি চন্দ্রিকার স্তবকে স্তবকে মানুষ কতখানি অন্ধকারে আছে আজকে মানুষ ভাবতে পারবে না। ছিল, আছে নয়, ছিল, আজকে ভাবতে পারবে না। কারণ আজকে সমাজ অনেক এগিয়েছে, সমাজে একটা স্থিতিশীলতা এসেছে। সেদিন ধর্মজীবনে কোনো স্থিতিশীলতা ছিল না। শ্রীমৎ মহাপ্রভুর প্রেমধর্ম প্রচারিত হয়েছে এই মাত্র। সুদূর বৃন্দাবনের বার্তা কতটুকু পৌঁছিয়েছে বাংলার আনাচে কানাচে, খাল বিল পদ্মা মেঘনা ধলেশ্বরী পার হয়ে আমরা কেউ কিন্তু ভাবতে পারবো না। এখন দু চারজন মানুষ যারা বৃন্দাবনে গিয়েছিলেন সেই যুগে পায়ে হেঁটে, মৃত্যুকে হাতে করে, তারা হয়তোবা ফিরে আসতেন, নয়তোবা ফিরে আসতেন না। তারা ওখানেই ভজনে ডুবে যেতেন। তাহলে বাংলার মানুষ পেল কোথা থেকে ভজনের রাস্তা, ভজনের গতিপথ? এইটাই বড় আশ্চর্যের, এটাই ভাবনার বিষয় যে ঠাকুর মহাশয় একা কুম্ভ রক্ষা করে নকল বুদিগড়। আমি কিছু মনে করবেন না, রবীন্দ্রনাথের লাইনটা একটু স্মরণ করলাম বলে। তিনি একা রক্ষা করেছিলেন এই বাংলাদেশের বিশাল অঞ্চলের মানুষের ধর্মজীবনের তৃষ্ণাকে। তার সামনে তুলে ধরেছিলেন অমৃতের পসরা, তার সামনে তুলে ধরেছিলেন আনন্দের অসাধারণ খনি। আমরা কিন্তু তাকে এখনো চিনতে পারিনি, তাকে এখনো বুঝতে পারিনি, তাকে এখনো ঠিক ঠিক অন্তর দিয়ে ভাবতে পারিনি। সেই কারণেই আমারও কয়েক শতাব্দীর ব্যবধানে মনে হলো হঠাৎ ঠাকুর মহাশয়কে একটু তুলে ধরা দরকার। তিনি হারিয়ে যাচ্ছেন। এত বৈষ্ণবতা আমাদের চারপাশে, যেই সেই বৈষ্ণবতার ভিড়ে আর বিভিন্ন রকমের মতবাদের ভিড়ে ঠাকুর মহাশয়ের স্বচ্ছতা হারিয়ে যাচ্ছে, আরতি হারিয়ে যাচ্ছে, বেদনা হারিয়ে যাচ্ছে, অনুভব হারিয়ে যাচ্ছে, মানুষের জন্য ক্রন্দন হারিয়ে যাচ্ছে, সব হারিয়ে যাচ্ছে। সেই জন্যই আমার এই প্রয়াস। আমরা গতকাল যে জায়গায় ছিলাম, একই জায়গায় ছিলাম দুদিন প্রায়। ঈশ্বরের তত্ত্ব যত তাহা বা কহিব কত, অনন্ত অপার কেবা জানি, ব্রজপুরে প্রেম সত্য এই যে পরম তত্ত্ব, ভজ ভজ অনুরাগ মনে। কথাটা যে কি গুরুত্বপূর্ণ, কি মানবিক, কি আস্বাদ্য, কি তাৎপর্যময়, এটা অনুভবী ছাড়া চট করে কেউ বুঝবেন না। ব্রজপুরে প্রেম সত্য। প্রেম যদি কখনো আস্বাদন করতে চাও, প্রেমের আস্বাদনের জগৎকে অত্যন্ত আনন্দময় রূপে অনুভব করতে চাও, সেই বেদের ভাষায় মধুবাতারিতায়তে মধুক্ষরন্তি সিন্ধব মাধ্যীর্ণ সন্তৌষধি মধুনক্ত মুতোষস মধুমৎ পার্থিবগ্রজ মধুদ্দৌরস্তুন পিতা মধুমান্ন বনস্পতি মধুমা অস্তু সূর্য মাধ্যীর্গাব ভবন্তু ন। ওং মধু, ওং মধু, ওং মধু। বৈদিক ঋষিগণের যে সেই অনুভব, জগৎ মধুময়, আকাশ মধুময়, বাতাস মধুময়, জল মধুময়, বৃক্ষলতা মধুময়, সব মধুময়।
এই মধুময় বৃন্দাবনের পরিচয় ঠাকুর মহাশয় দিচ্ছেন একেবারে তার পুস্তিকার শেষাংশে এসে। ব্রজপুরে প্রেম সত্য, এই যে পরম তত্ত্ব। বাবারে, এই তত্ত্বটাকে জানবার চেষ্টা করো। প্রেমের জন্য জগতে ছোটাছুটি করো না, কোথাও প্রেম নেই, প্রেম নেই। আধুনিক কবি জীবনানন্দ দাশ তার 46-47 কবিতায় লিখেছিলেন, পড়ে দেখবেন অসাধারণ একটি কবিতা, যুগোপযোগী কবিতা, যুগের যেন প্রতিচ্ছবি এই কবিতাটা। যে জ্ঞানের বিহনে প্রেম নেই, মানুষের তো জ্ঞানই নেই, প্রেম থাকবে কোত্থেকে? প্রেম আসবেই বা কোত্থেকে? প্রেমের অনুভব তার কোথায়? ঠাকুর মহাশয় সেই কারণেই একদম ঘোষণা করে গেলেন, ব্রজপুরে প্রেম সত্য, এই যে পরম তত্ত্ব। ভজ ভজ অনুরাগ মনে। বাবার একটু অনুরাগী হও, ভালোবাসো একটু বৃন্দাবনকে। তোমায় বৃন্দাবনে গিয়ে পড়ে থাকতে হবে না, সেখানে ডাল রুটি খেতে হবে না, সেখানে গিয়ে ভিক্ষা করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তুমি যেখানে আছো পড়ে, সেইখানেই সবসময় ভাববার চেষ্টা করো, আমি ব্রজে আছি, আমি ব্রজের ধুলায় গড়াগড়ি দিচ্ছি, আমি ব্রজবাসী গণের সঙ্গে মিশছি, তাদের হাব ভাব চাল চলন অনুভব করছি। সেই অনুভবকে পুঁজি করে নিজের জীবনে আরোপ করে, আরোপ শব্দটা দিয়েছেন ঠাকুর মহাশয় এর আগে, আরোপিয়া কথা অনুসারে। এই আরোপণটা বড় সাংঘাতিক প্রয়োজন। আরোপ করে শ্রী গুরুপাদ পদ্মের কৃপাকে সম্বল করে একটু গোবিন্দকে এবং রাধারানীকে ভালোবাসা। ভজ ভজ অনুরাগ মনে। আমাদের এই অনুরাগ দরকার, ভালোবাসা দরকার। যে ভালোবাসা নিয়ে আমরা জগৎ সংসারকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, ঘর বাড়ি ভালোবাসি, টাকা পয়সা ভালোবাসি, সেই ভালোবাসা দিয়ে নয়। এটা একদম পৃথক ভালোবাসা। এই জন্যই শব্দটা ভালোবাসা প্রয়োগ করেননি ঠাকুর মহাশয়, করেছেন অনুরাগ। অনু পশ্চাৎ রাগ, রাগও ভবন নব নব অনুরাগ ও প্রকীর্তিত। রাগ যখন নিত্য নব নবায়মান হয়ে ভালোবাসার বস্তুকে জড়িয়ে ধরে, আপন করে নেয়, বুকের মধ্যে টেনে নেয়, সেই জায়গাটা আমাদের প্রত্যেকের তৈরি হওয়া দরকার। গোবিন্দ গোকুল চন্দ্র পরম আনন্দ কন্দ, পরিবার গোপ গোপী সঙ্গে, নন্দীশ্বর যার ধাম, গিরিধারী যার নাম, সখী সঙ্গে তারে ভজ রঙ্গে। ইঙ্গিত স্পষ্ট, একদম স্পষ্ট ইঙ্গিত। তুমি সখী ভাবনায় বা মঞ্জরি ভাবনায় ডুবেছ। গুরুদেব তোমাকে একটা দেহ দিয়েছেন, সেই দেহটাকে সাজিয়েছ গুরুদেবের নির্দেশ অনুযায়ী। এইবার অত্যন্ত আনন্দের সঙ্গে নন্দীশ্বর ধামে যিনি থাকেন, গোকুলের একটা বিশেষ স্থান যার নাম গিরিধারী, যিনি একদিন লীলায় গিরিরাজ গোবর্ধনকে ধারণ করেছিলেন, বৃন্দাবনকে রক্ষা করেছিলেন, সেই গোবিন্দকে, কে তিনি? না গোবিন্দ তিনি, গোকুল চন্দ্র তিনি। তিনি আনন্দের কন্দ, আনন্দের একেবারে ঘনীভূত বিগ্রহ। তিনি তার গোপ গোপী সঙ্গে, যে পরিবারের সঙ্গে থাকেন, তাদের ভজনা করতে বলেছেন, সখী সঙ্গে তারে ভজ রঙ্গে। তোমার সঙ্গী কিন্তু কোনো পুরুষ নয়, তোমার সঙ্গী কিন্তু সখীগণ, মঞ্জরীগণ, সব শেষে শ্রীমতী রাধারানীর শ্রীপাদ পদ্ম। তোমাকে রাধারানীর চরণে পৌঁছতে হবে। সেখানে পৌঁছিয়ে তোমার ভালোবাসাকে অর্পণ করতে হবে তাঁর চরণে। তিনি ইঙ্গিত করবেন তোমার সেবা, তোমাকে সেবার অধিকার দেবেন। তুমি সেই অধিকারটুকু পাওয়ার জন্য সতৃষ্ণ হয়ে দাঁড়িয়ে থাকো, অপেক্ষা করো। দেখবে ঠিক তোমার ডাক পড়বে, ঠিক তোমার প্রতি তার আহ্বান আসবে, কইরে তুই কোথায়, একটু আয়, কাছে আয়, গোবিন্দের একটু সেবা কর। রাধারানীর ইঙ্গিতে তুমি গোবিন্দ সেবায় রত হবে, রাধারানীর চরণ স্পর্শ করে তার কাছে যাবে। রাধারানী তোমার তো ঈশ্বরী। স্বামিনী বলে তাকে সম্বোধন করতে শিখিয়েছেন দাস গোস্বামী পাদ। স্বামিনী, আমায় একটু কৃপা করো, আমায় একটু কৃপা করো। আমাদের ভেতরে যেন সেই বাজনাটা বাজে সর্বদা, সেই সুরটা যেন সবসময় থাকে, সেই ভাবনাটা যেন সবসময় আমাদের ভেতরে অনুরণিত হয়।
এছাড়া আর কোনো কাজ আমাদের নেই। ভজন জগৎটা কিন্তু এইভাবে তৈরি করতে হয় মানুষকে, প্রত্যেক মানুষকে। যারা অন্তত গুরু কৃপায় এই ভজনের সন্ধান পেয়েছেন, এই ভজনের জন্য ব্যাকুল হয়েছেন, এই ভজনের জন্য অত্যন্ত হৃদয়টা কাঁদছে প্রতিনিয়ত, তাদের জন্য ঠাকুর মহাশয়ের এই বার্তা। অসাধারণ একটা সমাজ সচেতন মানুষ, অসাধারণ একটা মানুষ, যিনি মানুষকে বৃন্দাবন ধামের অনুভব দিতে চেয়েছেন, ভাবাতে চেয়েছেন, আসনে বসাতে চেয়েছেন, সিদ্ধি লাভ করবার উপায়গুলো বলে দিয়েছেন। সব কিছু তিনি করেছেন আমাদের জন্য। বলুন তো আমরা ঠাকুর মহাশয়কে কি দিলাম? আজকে কয়েক শতাব্দী পার হয়ে গেছে, কয়েক শতাব্দী আমাদের সামনে দিয়ে চলে গিয়েছে। মহাকাল অনেক এগিয়ে গিয়েছেন, তার পেছনের সব কিছু চলে গিয়েছে পশ্চাতে, অতীতের গর্ভে। আমরা নূতন জীবন পেয়েছি, নূতন ভাবনায় দীক্ষিত হয়েছি, আধুনিকতার স্পর্শ পেয়েছি, সব কিছুকে দূর অতীতের সব কিছুকে ভুলতে বসেছি, ভুলতে শিখেছি, বসেছি নয় শিখেছি। ওগুলো যেন সব কিছুই আমাদের কাছে অবাঞ্ছিত, অপ্রয়োজনীয়, তা কিন্তু নয়। মনে রাখবেন ঠাকুর মহাশয় বলেছেন, ব্রজপুরে প্রেম সত্য, এই যে পরম তত্ত্ব। তত্ত্ব বস্তুটা চিরকাল সত্য হয়, সত্য বস্তুই তত্ত্বরূপে চিহ্নিত হয়, এটা আমাদের ভুলে গেলে চলবে না। ঠাকুর মহাশয় এবার কনক্লুশন টানছেন, সিদ্ধান্তে পৌঁছচ্ছেন। প্রেম ভক্তি তত্ত্ব এই তোমারে কহিনু ভাই, আর দুর্বাসনা পরিহরি, শ্রীগুরু প্রসাদে ভাই এসব ভজন পাই, প্রেম ভক্তির সখী অনুচরী। আমাকে বারবার পেছনে হাঁটতে হচ্ছে এই কারণে যে যাদের সামনে আমি বলছি, যাদের কথা শোনাচ্ছি, তারা তো প্রেম ভক্তি চন্দ্রিকার বিষয়বস্তুর সঙ্গে পরিচিত নয়। কেউ হয়তো দৈনিক একটা রিডিং পড়েন, কিন্তু রিডিং পড়া এক জিনিস, আর অনুভব নিয়ে ভেতরে ঢোকার একটা জিনিস। অনুভব যদি না থাকে তাহলে ওই আবৃত্তিটা স্তবকগুলোকে মুখস্থ করে দেবে, মুখস্থ হয়ে যাবে, কণ্ঠস্থ হয়ে যাবে স্তবকগুলো, কিন্তু কখনোই ভেতরে ঢুকবে না, অন্তর স্পর্শ করবে না। অবশ্য আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাদপি গরীয়সী, শাস্ত্র বলেছেন আবৃত্তি দাও, বোঝার চেষ্টা করো না, আগে আবৃত্তি দাও। কিন্তু আবৃত্তি দিলেও যদি ভেতরে বোঝার চেষ্টা না থাকে, আমি বুঝবো কি করে? আমাদের সাধারণ মানুষের কাছে প্রেম ভক্তি চন্দ্রিকার তেমন কোনো প্রাঞ্জল ব্যাখ্যা নেই, প্রাঞ্জল বিশ্লেষণ নেই। আমাদের বৈষ্ণব জগতের শ্রীপাদ অনন্ত দাসজি প্রেম ভক্তি চন্দ্রিকার আলোচনা করেছেন, এককালে পাঠ করেছেন অনেক, কিন্তু যে মানুষগুলো শুনেছেন তারা কিন্তু হয়তো অনেকেই জগতে আজকে নেই, তারা হারিয়ে গিয়েছেন। অতএব সেই কথাগুলোও হারিয়ে গিয়েছে। তখন এত বিজ্ঞানের উন্নতি ছিল না, প্রযুক্তি বিজ্ঞান এই জায়গায় এসে পৌঁছয়নি, আজকে কিন্তু পৌঁছেছে। আমি যে ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছবার চেষ্টা করছি, সেটা কিন্তু আজকের বিজ্ঞানের দান, বিজ্ঞানের আশীর্বাদ। এই আশীর্বাদটুকু সম্বল করেই আমাদের এগুতে হবে। চারদিকে বড় ধোঁয়াশা, বড় কুয়াশা, চারদিকে বড় অন্ধকার, চারদিকে বড় অজ্ঞানের দুরপনীয় অন্ধকার আমাদের ঘিরে আছে। এই অন্ধকার থেকে আমাদের বেরোতে হবে আলোর পথে। আমাদের ভুলে গেলে চলবে না, অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়, তমসো মা জ্যোতির্গময়। অন্ধকার চারদিকে, আমাকে জ্যোতির রাজ্যে যেতে হবে। আমাদের দীপান্বিতা এই জন্য, অন্ধকার থেকে আলোর পথে উত্তরণ। ঠাকুর মহাশয় একদিন অন্ধকার থেকে আলোর পথে উত্তরণের অসাধারণ কৌশল আমাদের বলেছিলেন প্রেম ভক্তি চন্দ্রিকায়। শ্রীগুরু প্রসাদে ভাই এ ভগৎ এসব ভজনও পাই। এই ভজনের জন্য শ্রীগুরু পাদপদ্মের চরণে আরতি জানাতে হবে। তিনি যদি কৃপা করেন, তার মনটা যদি শিষ্যের জন্য প্রসন্ন হয়, তাহলে কিন্তু এই রাস্তায় যাওয়া সহজ। আর তার যদি প্রসন্নতা না পাওয়া যায়,
তাহলে এই রাস্তায় যাওয়া যায় না, মানুষ আটকে যাবে। অতএব সব মানুষকে বুঝতে হবে যে যেটুকু কথা শুনলাম ঠাকুর মহাশয়ের, এই হলো প্রেম ভক্তি তত্ত্ব। ঠাকুর মহাশয় আমাদের করুণা করে জানালেন, আমাদের দুর্বাসনাকে পরিহার করে, দুষ্ট বাসনাকে পরিহার করে, অনিত্য বিষয়ের জন্য বাসনাকে পরিহার করে আমাদের এই প্রেম ভক্তি তত্ত্বকে নিয়ে পড়ে থাকতে হবে চিরকাল, যতদিন আছি জগতে। আর শ্রীগুরু প্রসন্নতা চাইতে হবে বারবার, বারবার প্রার্থনা করতে হবে, হে শ্রী গুরুদেব তুমি আমায় একটু কৃপা করো, তুমি আমায় একটু করুণা করো, তুমি আমায় একটু দয়া করো, যাতে আমি অন্ধকার থেকে আলোর পথে যেতে পারি। সার্থক ভজন পথ, সাধু সঙ্গে অবিরত, স্মরণ ভজন কৃষ্ণ কথা, প্রেম ভক্তি হয় যদি তবে হয় মনোশুদ্ধি, তবে যায় হৃদয়ের ব্যথা। প্রত্যেকটা কথা ঠাকুর মহাশয়ের অসাধারণ, বারবার বলছি অসাধারণ, অসাধারণ, অসাধারণ। এই কথাগুলো সংস্কৃত ভাষাতেও আছে, বিভিন্ন গ্রন্থে আছে, রূপ গোস্বামীপাদের ভাষাতে আছে, দাস গোস্বামীপাদের ভাষাতে আছে, অনেক গোস্বামীপাদের ভাষাতে, ভাগবতেও আছে। কিন্তু ঠাকুর মহাশয় সংস্কৃতে যাননি, সংস্কৃত ভাষায় কোনো বর্ণনা কিছু করেননি, তার বর্ণনা একদম চলতি বাংলায়, যে বাংলা আজ থেকে কয়েক শতাব্দী আগে প্রচলিত ছিল। আমি আবার বলি, সেদিন গদ্যের জন্ম হয়নি, সেদিন মানুষের ভাবের মাধ্যম ছিল পয়ার এবং ত্রিপদীর ছন্দ। ঠাকুর মহাশয় ত্রিপদীর ছন্দকে বেছে নিয়েছেন তার প্রেম ভক্তি চন্দ্রিকা প্রকাশ করতে। আসুন সেই জায়গাগুলো আমরা বুঝবার চেষ্টা করি, যাতে আমাদের সন্তান সন্ততিকে বুঝিয়ে যেতে পারি, এইরকম একটা প্রয়াস যেন আমাদের অন্তরে থাকে। ভুলে যাবেন না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ঘর থেকেই বদান্যতার সৃষ্টি হয়। আপনি যদি ভিখারি দেখে 2 পয়সা না দেন, আপনার ছেলে কোনোদিনই দেবে না। আপনি যদি দরিদ্র মানুষের দিকে ফিরে একটু না তাকান, আপনার সন্তান কোনোদিন তাকাবে না। আপনি যদি সব কিছু সংসারের জন্য ব্যয় করেন, আপনার সন্তানও তাই শিখবে। আপনি যদি ঈশ্বরের জন্য ব্যাকুল না হন, আপনার সন্তান কোনোদিন ব্যাকুল হবে না। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ঘর থেকেই বদান্যতার সৃষ্টি হয়, কথাটা একটু মনে রাখবেন। ঠাকুর মহাশয় লিখছেন 104 নম্বর স্তবকে, সার্থক ভজন পথ, সাধু সঙ্গে অবিরত, স্মরণ ভজন কৃষ্ণ কথা। আসল ভজন পথটা কি জানো বাবা? সাধু সঙ্গে সব সময়ের জন্য স্মরণে, মননে, চিন্তনে, কীর্তনে থাকা, এইটাই ভজন। অর্থাৎ তোমার দিনগুলো, তোমার মুহূর্তগুলো, তোমার রাতগুলো, তোমার জেগে থাকার সময়টুকু সব সময় যেন সাধন ভজনে চলে, স্মরণে চলে, কীর্তনে চলে, কৃষ্ণ কথায় যেন ব্যয়িত হয়। প্রেম ভক্তি হয় যদি তবে হয় মনোশুদ্ধি। আমাদের মন কিছুতেই শুদ্ধ হতে চায় না, আমাদের মন কিছুতেই শুদ্ধ হতে পারে না চট করে। কারণ অনাদি অনন্তকালের আবর্জনা মনের সঙ্গে জড়িয়ে আছে, কামনা বাসনা জড়িয়ে আছে। এই বাসনা চট করে দূর হয় না। ভাগবতের 10টা লক্ষণের মধ্যে একটা লক্ষণ আছে উতি। স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উতি, মন্বন্তর, ঈশানু কথা, নিরোধ, মুক্তি এবং আশ্রয়। এই 10টা হলো শ্রীমদ্ ভাগবতের লক্ষণ। তার মধ্যে উতি নামক একটা লক্ষণ বড় মারাত্মক। উতি মানেই হলো বাসনা। এই বাসনার জন্যই আমাদের দেহ ধারণ, এই বাসনার জন্যই জগতে আসা, বাসনার জন্যই ভোগকে স্বীকার করে চলা। আমরা যে ভোগ চাই, এটা খাবো, ওটা পরবো, এটা দেখবো, ওটা শুনবো, এই যে ভোগ বাসনা, এটা কিন্তু ওই উতি লক্ষণ। এই নিয়ে এসেছি, এই নিয়েই চলে যদি যাই, আগামী জীবনটাও কণ্টকিত হয়ে যাবে, আগামী জীবনটাও কিন্তু উচ্ছৃঙ্খল হয়ে যাবে, আগামী জীবনটাও আমাদের সম্পূর্ণরূপে ঈশ্বর শূন্য হয়ে যাবে। বলুন তো,
কি লাভ হলো মনুষ্য দেহ প্রাপ্তির, কি লাভ হলো মনুষ্য দেহ পেয়ে? সেই কারণে ঠাকুর মহাশয় বলছেন, প্রেম ভক্তি হয় যদি তবে হয় মনোশুদ্ধি। আমাদের মনটাকে বাসনা শূন্য করা দরকার। প্রহ্লাদ চরিত্র দিয়ে শ্রীমদ্ ভাগবত বাসনা তত্ত্বকে বুঝিয়েছেন। প্রহ্লাদ দৈত্যকুলে জন্মিয়েও কিন্তু কৃষ্ণ ভক্ত হয়েছিলেন, ভগবত ভক্ত হয়েছিলেন। এটা তার একমাত্র মহৎ কৃপার ফল। সাধু সঙ্গে মানুষের দুর্বাসনা দূরীভূত হয়, মানুষের ভেতরে সত্যিকারের বাসনা জেগে ওঠে। এই সাধু সঙ্গ যদি জীবনে না হয়, প্রকৃত সাধু সঙ্গ, তাহলে কিন্তু দুর্বাসনা থেকেই গেল। আমি সংসার থেকে নিজেকে দূরে সরাতে পারলাম না, মন শুদ্ধ হলো না, ভজন হবে কোথা থেকে? মানুষের হৃদয়ের ব্যথা দূর হবে কোথা থেকে? অতএব হৃদয়ের ব্যথা যদি দূর করতে হয়, অন্তরের মালিন্য যদি সরাতে হয়, তাহলে সাধু সঙ্গে কৃষ্ণ কথায় থাকতে হবে, মহতের কাছে গিয়ে বসতে হবে, মহতের সঙ্গে ওঠা বসা করতে হবে, তাদের কথা শুনতে হবে, কথাগুলো জীবনে লাগাতে হবে কাজে, তবেই জীবনের কিছু উন্নতি। বিষয় বিপত্তি জানো, সংসার স্বপন মানো, নরতনু ভজনের মূল, অনুরাগে ভজ সদা, প্রেমভাবে লীলা কথা আর যত হৃদয়ের সুর। একদম পরিষ্কার ঠাকুর মহাশয়ের সিদ্ধান্ত শেষ হয়ে যাচ্ছে। প্রেম ভক্তি চন্দ্রিকায় তার বক্তব্য শেষ হয়ে আসছে। তিনি যে উদ্দেশ্য নিয়ে প্রেম ভক্তি চন্দ্রিকা রচনা করেছিলেন, মানুষের কল্যাণ, মানুষের উত্তরণ, মানুষের সত্যিকারের ঈশ্বর পাদপদ্ম লাভ, এটা তিনি চেয়েছেন মনে প্রাণে। এখানে কোনো ভেজাল ছিল না। এটাই হলো মহতের প্রকৃত বাসনা, মহতের প্রকৃত ইচ্ছা। তারা সংসারী জীবের কল্যাণ চান, তারা সংসারী জীবের অনর্থ নিবৃত্তি চান, তারা সংসারী জীবের জীবনের দুঃখ কষ্ট গ্লানি দূর করতে চান। তাই তাদের বক্তব্যটাও বড় সরল। বিষয় বিপত্তি জানো, বিষয় চেও না বাবা, বিষয় কিন্তু বিষ এনে দেবে। সেই গরম তোমার সমস্ত সত্তাটাকে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। তখন আর সামলাতে পারবে না, তখন আর সামলাতে পারবে না, পারবে না, পারবে না। সংসারকে স্বপন বলে মনে করো, এই আছে এই নেই। যাদের তুমি আপন বলে কাছে টানছো, যাদের তুমি আপন বলে কাছে নিয়েছো, ভাবছো এরাই তোমার আপন, এরা কিন্তু তোমার আপন নয়। বিষয় বিপত্তি জানো, সংসার স্বপন মানো। আর একটা বড় কথা মনে রেখো, নরতনু ভজনের মূল। আমরা কেউ বুঝি যে মনুষ্য দেহ না হলে ভজন হয় না। আমি বাঘ সিংহ শক্তিশালী প্রাণী হয়ে যদি জগতে আসি, সব পাবো, কিন্তু ভজন পাবো না। আমি বিরাট দেহধারী একটা হাতি হয়ে যদি জগতে আসি, সব পাবো, ভজন পাবো না। আমি যদি বিরাট একটা বটবৃক্ষ হয়ে, অশ্বত্থ বৃক্ষ হয়ে আসি, হয়তো মানুষকে ছায়া দিতে পারবো, শান্তি দূর করতে পারবো, কিন্তু ভজন পাবো কিনা সংশয় আছে। অতএব ভজনের জন্য চাই একটা নরদেহ। এই নরদেহটা আমরা পেয়েছি অনায়াসে, অক্লেশে, কোনো কিছু কষ্ট স্বীকার না করে। এখন যদি সেই মনুষ্য দেহটা নষ্ট হয়ে যায়, এই মনুষ্য দেহটা যদি হারিয়ে যায়, আমি কিন্তু আর ভজনের যোগ্য দেহ যদি না পাই, বলুন তো তাহলে কি হবে? আমার তো সব পড়ে থাকবে, ঘর থাকবে পড়ে, বাড়ি থাকবে পড়ে, যাদের ফেলে চলে যাব তারা থাকবে পড়ে, যাদের নিয়ে এতদিন হেসেছি, খেলেছি, গেয়েছি, কত কিছু ভেবেছি, সব পড়ে থাকবে। বাক্স প্যাটরা কিচ্ছু নিয়ে যেতে পারবো না, টাকা পয়সা কিচ্ছু নিয়ে যেতে পারবো না, গয়না গাটি কিচ্ছু নিয়ে যেতে পারবো না, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নিয়ে যেতে পারবো না, লকারের সম্পদ কিচ্ছু নিয়ে যেতে পারবো না। এমনকি যদি কেউ বলে দেহটা নিয়ে যাও, তাও নিয়ে যেতে পারবো না। আমি একা চলে যাব অন্ধকারে, একা একা একা। ভাবতে পারেন জায়গাগুলো? ভাবতে পারেন সবাই? ঠাকুর মহাশয় কিন্তু ভেবেছিলেন কয়েক শতাব্দী আগে, ঘন অন্ধকারে, ঘন কুসংস্কারে আচ্ছন্ন বাংলার বুকে বসে। ওই পদ্মা নদী আজও আছেন, ওই খেতড়ি আজও আছেন, ওই প্রেমস্থলী আজও আছেন।
ঠাকুর মহাশয়ের সাধন ভূমি আজও ওপার বাংলায় আছেন, রাজশাহী জেলায়। আজও মানুষ সেখানে যায়, প্রণাম করে, ঠাকুর মহাশয়ের চরণে শ্রদ্ধা নিবেদন করে। ঠাকুর মহাশয় কিন্তু আমাদের চোখের সামনে আর নেই, কিন্তু তার লেখনী প্রসূত অসাধারণ অমৃত বাণী কিন্তু আমাদের জন্য আছে। কিন্তু দুর্ভাগ্য এই, আমরা বাঙালি, আমরা ঠাকুর মহাশয়কে একবারে অতীতের গর্ভে ছুঁড়ে ফেলে দিয়েছি। তার কোনো প্রয়োজন আমাদের জীবনে অনুভূত হয় না। আমি সেই প্রয়োজনটা আপনাদের কাছে একটু ধরিয়ে দিলাম। নরতনু যে ভজনের মূল, একথা আমরা বুঝি না, একথা আমরা উপলব্ধি করি না, একথা আমরা অনুভব করার চেষ্টা করি না কেউ। মনুষ্য দেহ পেয়েছি শুধু ভজনের জন্য, টাকা পয়সা জমাবার জন্য নয়। মনুষ্য দেহ পেয়েছি শুধু উত্তরণের জন্য, যাতে হারিয়ে না যায় এই মনুষ্য দেহ, এই ভজনের দেহ। আমাদের বাহ্যিক সম্মান, যশ, খ্যাতি এগুলোর জন্য নয়। মনুষ্য দেহটাই হলো ভজনের মূল। জগতে কোটি কোটি জনি আছে, কিন্তু কোটি কোটি জনির কোনো জনিতেই ভজন হওয়া সম্ভব নয়। ভজন হয় একমাত্র মনুষ্য দেহে। ভজন হয় একমাত্র মনুষ্য দেহ লাভ করলে। সেই জায়গাটায় আমরা কেউ যেতে পারছি না, কেউ সেই জায়গাটায় কারুর যাওয়া সম্ভব হচ্ছে না। বলুন দেখিনি, আমাদের তো সেই লোভ নেই, সেই তৃষ্ণা নেই, সেই বাসনা নেই, সেই ব্যাকুলতা নেই, সেই আকুলতা নেই। আমরা চলছি না চলছি এই পর্যন্ত। কিন্তু মনুষ্য দেহটা যে ভজনের দেহ, নরতনু ভজনের মূল, আমরা অন্তরে এটা অনুভব করি কি? আদৌ কিন্তু অনুভব করি না। আদৌ আমরা এটা উপলব্ধি করি না, আদৌ আমরা এটা বিশ্বাস করি না, অন্তর দিয়ে বিশ্বাস করি না। গুরুদেব দীক্ষা দিয়েছেন এই পর্যন্ত, কিন্তু সেই দীক্ষা মন্ত্রটুকু হয়তো বা কখনো জপ হয়, কখনো হয় না, হয়তো ভুল ভাল জপ হয়, কিন্তু মন্ত্রটাকে নিয়ে কি কাজ করা দরকার, কিভাবে এগুলো দরকার, কিভাবে অগ্রসর হওয়া দরকার, এগুলো আমরা কেউ বুঝি না, বুঝবার চেষ্টা করি না। আমরা সাধু সঙ্গ কাকে বলে বুঝি না, আমরা সাধু সঙ্গ করতে জানি না। গ্রন্থ যে সাধু সঙ্গ এটাও বুঝি না। গ্রন্থ যে পড়ব সে সময় হয় না। ততক্ষণ সংসারের খিদমত গাড়িতেই কেটে যায় দিন, কেটে যায় রাত, কেটে যায় সময়, নরতনু হারিয়ে যায়। বলুন দেখিনি আমাদের কি গতি হবে? কি অসাধারণ কথা, পড়তে গেলে চোখে জল এসে যায়। বিষয় বিপত্তি জানো, সংসার স্বপন মানো, নরতনু ভজনের মূল। অনুরাগে ভজ সদা, প্রেম ভাবে লীলা কথা, আর যত হৃদয়ের শুল। অনুরাগে ভজ সদা। অনুরাগ অনেক জায়গায় আছে, আমার মনে হয় এটা অনুরাগেই হবে। অনুরাগ পূর্ণ হৃদয়ে, এই অর্থে অনুরাগে। অনুরাগে ভজ সদা, সর্বদার জন্য অনুরাগ নিয়ে ভজ। ভজনাটা যেন দায়ে সারা না হয়, না দুটো ফুল দিলেই চলবে, দুটো তুলসী পাতা দিলেই চলবে, কত তাড়াতাড়ি ঠাকুর ঘর থেকে বেরোনো যায় এই চেষ্টায় ব্যস্ত থাকি আমরা সবাই। কিন্তু না 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 না, একটু অনুরাগ দরকার, একটু হৃদয়ের ভালোবাসা দরকার। মা সন্তানকে ভালোবাসতে গিয়ে ছেড়ে আসতে চান না। সন্তানকে একা বিছানায় ছেড়ে যাব, না না না, আমি একটু থাকি। দেখে যান ঘুমন্ত শিশুর মুখখানাকে, কিসে দেখেন? না মাতৃস্নেহে, মাতৃ অনুরাগে। আমাদেরও তেমনি ঈশ্বর ভাবনার জগতে এই অনুরাগটা দরকার, এই অনুরাগটার প্রয়োজন। অনুরাগে ভজ সদা, প্রেম ভাবে লীলা কথা। যখন লীলা কথা শুনবে তখন যেন একটা হৃদয়ে প্রেম থাকে, ভালোবাসা থাকে, আগ্রহ থাকে, তৃষ্ণা থাকে, ব্যাকুলতা থাকে। আর যত হৃদয়ের শুল, আর যা কিছু আছে সংসারে এগুলোকে হৃদয়ের শুল বলে মনে করো। হৃদয়ের শুল মানে বুকের শুল। বুকে যেমন শুল বিঁধলে আর ভালো লাগে না, শেষ হয়ে গেল সব দেহ, সব সত্তাটা, তেমনি আমাদের যেন সেই বোধ আসে। বিষয় চিন্তা যেন না আসে ভেতরে, সংসার চিন্তা যেন না আসে অন্তরে, অন্য কোনো সন্তানের জন্য ব্যাকুলতা যেন না আসে, স্বামীর জন্য নয়, স্ত্রীর জন্য নয়, কারুর জন্য নয়, শুধু আমার নিজের জন্য প্রয়োজন। আমাকে দেহ ধারণ করতে হবে, আবার যদি করতে হয় সেটা যেন মনুষ্য দেহ হয়। এটাই তো ভজনের দেহ। এই জীবনে হয়তো কিছুটা এগুলাম, বাকিটা আগামী জীবনে করব। আগামী জীবনে আরেকটু এগুলাম, বাকিটা আগামী জীবনে করব। এই বোধ নিয়ে আমাদের সংসারে চলা দরকার।
বারবার প্রার্থনা করা দরকার শ্রী রাধা গোবিন্দের চরণে, আমাকে মানুষ করে জগতে পাঠিও, আমাকে পরিবেশ দিয়ে জগতে পাঠিও, আমাকে গুরু কৃপা দিয়ে জগতে পাঠিও, আমাকে ভক্ত কৃপা দিয়ে জগতে পাঠিও, যেন তোমায় ডাকতে পারি, যেন তোমার কথা শুনতে পারি, যেন তোমার নাম করতে পারি, যেন তোমার স্মরণে দিনগুলো যাপন করতে পারি। এছাড়া কিন্তু আমাদের কোনো রাস্তা নেই। ব্যাকুলতা, লোভ লোভ লোভ, লালসা, এইটাই হলো এই রাস্তার একমাত্র পাথেয়, একমাত্র প্রয়োজনীয় বস্তু। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ।